পাহাড় থেকে যে আনারসগুলা কিনছিলাম ওইখানে কিন্তু বেশ অনেকগুলো আনারসই কিনছি। তো অর্ধেকগুলা কিনছি হলো আমরা বাড়ির লেগে, আর অর্ধেকগুলা কিনছি হলো শ্বশুর বাড়ির লেগে। তো যাই হোক, আমি এখন যেহেতু আসছি হলো শ্বশুর বাড়িতে, তো এইখান থেকে আমার বাবার বাড়ি কিন্তু বেশি একটা দূরে না, বর্ডার রোড দিয়ে গেলে। তো ভাবলাম যে মানে রাস্তায় অর্ধেকগুলো আনারস পৌঁছাই দিয়া তারপরে হলো আমরা বাসায় যাই। তো এই জন্যই আমরা সরাসরি হলো পাহাড় থেকে একদম বর্ডার রোডে এসে গেছি। আর যাওয়ার পথে এনে একটু থামলাম। এই যে পিছনে পাহাড়টা দেখতেছেন, আর এই যে এনে জমিটা, এগুলো কিন্তু আমাদেরই জমি, একদম পাহাড়ের কাছে। তবে এটা কিন্তু পাঁচগাঁও পাহাড় না, এটা হইতেছে চেংনি পাহাড় বলে, যেখানে ওই আমাদের চেংনি মেলা হয়, যে ওইদিকে হয় চেংনি মেলা। তো চেংনি মেলার এদিকে বর্ডারের সাথে আর কি। তো ওই যে এই সাইডগুলোতে এগুলো হইতেছে আমাদেরই জমি। তো আমি ভাবতেছিলাম যে ভবিষ্যতে এখানে বাড়ি করলে কেমন হয়। তো এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায়, এই যে গর্তগুলো দেখতেছেন এগুলোতে অনেক মাছ। আর যেহেতু জায়গাটা একটু নিচু, এই একটু নিচু জায়গায়, এখানে কিন্তু অনেক মাছ হয়। তো ইনশাল্লাহ কোনো এক সময় ভাবতেছি এই জায়গায় একটা ঘর করবাম, ছোট্ট করে ঘর, আর পিছনে থাকবো পাহাড়। যদিও আমাদের এখানের পাহাড়ের মতো এই চেংনি পাহাড়টা এতটা বড় না, তারপরেও কিন্তু এইখানে পাহাড়টা আরো কাছে। এইদিকে হইতেছে ওই যে পাহাড়টা দেখা যায়, এটা হইতেছে বঙ্গটিলা। তো এই বঙ্গটিলাও কিন্তু আমাদের এখান থেকে দেখা যায়। আর এখানে উঁচা পাহাড়টা হইছে পিছনে, ব্যাকগ্রাউন্ড হইছে উঁচা পাহাড়টা। তো কেমন লাগলো আপনাদের কাছে এই জায়গাটা? একদম রোডের সাথে, এই যে মেন রোড, একদম এই মেন রোড থেকে সোজা। তো এখানে যদি ভবিষ্যতে বাড়ি করি কেমন লাগবো অবশ্যই জানায়েন আপনাদের পরামর্শ। বউবাজার আইছি আমরা, বাড়ির যাওয়ার পথে মাঝখানে বউবাজার পড়ে। এই যে বউবাজার, আগে ভাবতাম যে বাজারের নাম বউবাজার কি লিখা। একটু আগে কি রোদের মধ্যে আমরা গেছিলাম আনারস তুলতে, তারপরে বৃষ্টি নামছে। এরপরে এখন আবার ওই যে পাহাড়ের এক পাশে বৃষ্টি, আরেক পাশে হইতেছে রোদ। এখন আমরা হইতেছে বৃষ্টির দিকে যাইতেছি। যে কোনো সময় আর কি আমাদের বৃষ্টি শুরু হইবে। আমরা উপরে অলরেডি কিন্তু এক দুই ফুটা করে পড়তেছে। ওই যে যেই পাহাড়টা সাদা দেখা যায় ওইটাই হইতেছে বৃষ্টি। তো আমরা খুব জোরে যাইতেছি এখন, কারণ বৃষ্টি একবার ভিজাইতে পারছে না, এখন আবার বৃষ্টি আইতেছে। আর ওইদিকে আব্বা হলো মহাদেব নদীর পাড়ে আইসা বসে রয়েছে। তো আব্বার কাছে আনারসগুলা দেওয়ার জন্য তাড়াতাড়ি যাইতেছি। জানি না আব্বা ছাতা টাতা নিয়ে আইছে কিনা। ওই যে আমার স্কুল ড্রেস, এই স্কুল ড্রেস দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। ওই যে এদিকে রোদ আর এদিকে বৃষ্টি। আমরা বড় এখন গ্রামে ঢুকছি, আর অলরেডি বৃষ্টি আমরা মাথার উপরে। আমরা ঘুরছি মহাদেব নদীর পাড়ে। নদীর ভিতরে যাইতেছি এখন, কারণ নদী পুরাটাই কিন্তু পানি নাই, অল্প জায়গায় পানি। ওই পানির মধ্যে হইতেছে নৌকা চলে, আর পুরাটাই কিন্তু শুকনা।
তো এই যে এটা কিন্তু নদী, এখন চর হয়ে গেছে আর কি। আর ওই দিকে অল্প জায়গায় পানি আছে, যে এদিকেও কিন্তু নদীর চর হয়ে গেছে, এখানে এখন মানুষ ধান লাগায়। আর এক সময় কিন্তু ওই পর্যন্ত পানি আছিল, একদম ওই পর্যন্ত। নদীতে নৌকা পারাপার করতেছে। তো আমি নৌকা পার হইতাম না আর কি। আর ওই পারে ওই যে ছাতা নিয়া ওই যে ছাতা নিয়া দাঁড়ায় রয়েছে আব্বা। আব্বার হাতেও দেখা যায় একটা ব্যাগ, কি জানি দিব জানি না। আর এদিক দিয়ে হলো ব্যাগ নিয়ে আপনাদের ভাইয়া যাইতেছে। তো নদী পার হইয়া ওই পারে আব্বার হাতে দিয়ে আসবো আর কি। আর এইদিকে হইতেছে ওই যে মেঘালয় পাহাড়, পাহাড়ে বৃষ্টি, আর এইদিকেও বৃষ্টি পড়তেছে। ওই দিকে হইতেছে আব্বা ব্যাগ পাওয়া গেছে আনারসের। আর ওই যে যাইতেছে এখন হলুদ কালারের জামা পরা। উপরের যে সাদা পাহাড়গুলা দেখা যায়, এগুলাতে কিন্তু খুব জোরে বৃষ্টি হইতেছে। আর এই বৃষ্টিগুলা এখন হলো আমরা এদিকে আইতেছে, তো মনে হয় আজকে বৃষ্টি হইব। আমার একদিকে ভাগ্য খুব ভালো, আমি কিন্তু সব সময় আকাশের দিকে তাকাইলে রংধনু দেখি। তো এখন নদীর পাড়ে দাঁড়ায় রয়েছি, এখন হঠাৎ করে চাই দিই যে কোনো একটু রংধনু বাসছে। তো আপনাদেরকে দেখাই, ওই যে লোকজনগুলো দাঁড়ায় রয়েছে, এর উপরে হালকা হালকা দেখা যায়। আর রে বৃষ্টি নামতেছে, এদিক দিয়েও বৃষ্টি আসতেছে, আবার ওই দিক দিয়ে ওই যে রংধনু যেদিকে, এদিকে দেখেন সাদা বৃষ্টি, ওই যে চিপাটার মধ্যে দিয়ে সাদা হয়ে বৃষ্টি আসতেছে। তো এখন আমি ঠিক মাঝখানে দাঁড়ায় রয়েছি, বৃষ্টি হইব আজকে। ওই যে নৌকা আসতেছে এদিকে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, হায় হায়। খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে ছাতাটা টানি নাই। আর এই যে মানুষের যে দৌড়াদৌড়ি লাগছে। আর এইদিকে দেখেন রোদ আকাশে, একদিকে রোদ আর একদিকে বৃষ্টি, বিজয় দিল শেষমেশ। দাঁড়ায় দাঁড়ায় ভিজতেছি, কিছু করার নাই। একটুক্ষণের লাগে বৃষ্টিটা নামিয়া ভিজাই দিল, এখন আবার বৃষ্টি নাই, এখন আবার একদম পরিষ্কার হয়ে গেছে। আর আজকে আকাশ এক এক সময় এক এক রূপ ধারণ করতেছে, একদিকে অন্ধকার কালো, একদিকে নীল, একদিকে লাল, আবার একদিকে সাদা, আবার রংধনু উঠতেছে। কি বিচিত্র আজকের আকাশ। এই যে একদিকে দেখেন রংধনুটা, তো আমি এই রংধনুর গুড়াটা দেখছিলাম হলো এই নদীতে, আর এই যে মাঝখানে আবার কি সুন্দর। আর উপরে কালো মেঘ, আবার এদিকে নীল, আবার এইদিকে সাদা, বেগুনি না এটা কালো, এদিকেও কালো। সম্ভবত রাতে বৃষ্টি নামবো। আর রংধনু আসলে নাকি বন্যা হয়, মানে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখা যাক, এই বছর তো চট্টগ্রামে বন্যা হয়েছে, আমাদের এদিকে কোনো পানি টানি হয় নাই।
আমরা কাজ সব শেষ করে এখন হলো বাড়ির দিকে রওনা দিলাম। আর যাওয়ার পথে আবারও সেই সুন্দর রাস্তার মাঝখান দিয়ে যাইতেছি। এই যে এখন অবশ্য অন্ধকার হয়ে যেতেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর মেঘলা আকাশ, একদম একটু পর পর বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, এখন বাসায় যাই। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।